আজকে আমার মা কান্না করতেছে, আমি এমন ভার্সিটিতে পড়তেছি না, প্রাণের মা এনে আমি হলে থাকতে পারতেছি না, কোনো শিক্ষক আমাদেরকে দেখতেছে না। এই ভার্সিটির স্বপ্নে কি আমরা দেখছিলাম? ছি, এটা আমাদের দাবি, লজ্জা আমাদের জন্য। হল ছাড়ছেন ঢাবির শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। থমথমে পরিস্থিতির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হল ছেড়ে চলে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সন্ধ্যা 6টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এজন্য বিকেল 5টার পর ঢাবির হল এলাকায় অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় পুলিশ মাইকিং করে ছাত্রছাত্রীদের হল থেকে দ্রুত বের হওয়ার আহ্বান জানান। পুলিশ বলছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা 6টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছেড়ে চলে যেতে হবে, তা না হলে পুলিশ ব্যবস্থা নেবে। এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, সন্ধ্যা 6টার পর শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অনুমতি দিয়েছে। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব, কারণ 6টার পর হলে অবস্থান করা নিষেধ। পুলিশের মাইকিংয়ের সময় সূর্য সেন হল, কবি জসিমউদ্দিন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সহ বিভিন্ন হল থেকে শিক্ষার্থীদের ব্যাগ নিয়ে বের হতে দেখা যায়। অনেক শিক্ষার্থীরা কান্না করতে করতে যায়। এ সময় হলের ভিতর থেকে পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতেও দেখা যায়। এর আগে বিকাল 4টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ের সামনের অংশে পুলিশ ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হতে দেখা যায়। পুলিশ ক্রমেই হল চত্বর দখল নিতে থাকে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে টিকতে না পেরে শিক্ষার্থীরা হলের দিকে চলে যায়। শিক্ষার্থীরা হলে প্রবেশের কিছুক্ষণ পরেই বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীদের হল ছাড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে দেখা যায়।